ভারতের এই বর্তমান টি-20 দলটা যেরকম দুর্বার হয়ে উঠেছে, যেরকম অপ্রতিরোধ্য হয়ে উঠেছে, তারা যে কোনো সিচুয়েশনে যে কোনো কন্ডিশন থেকে যেভাবে ম্যাচ জিতে যাচ্ছে, ইভেন প্রতিপক্ষের জিতে যাওয়া ম্যাচের রাশও তারা শেষ মুহূর্তে যেভাবে নিজেদের দিকে ঘুরিয়ে আনছে, তাতে করে এই দলটাকে নিয়ে আমরা একটা বড় স্বপ্ন দেখলেও দেখতে পারি। স্পেশালি আগামী বছর যখন ভারত আর শ্রীলঙ্কায় যৌথভাবে টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে, তো সেখানে এই দলটা যে বিশ্বকাপে গিয়ে ভালো একটা কিছু পারফরমেন্স করবে, ইভেন মানে চ্যাম্পিয়নও যে তারা হতে পারে, এরকম স্বপ্ন বা এরকম আশা আমরা এখন কিন্তু করতেই পারি বর্তমানে যে মানে দলটা এখন যেভাবে পারফর্ম করে চলেছে। কেন এমনটা বলছি? কারণ গত বছর টি-20 বিশ্বকাপ জেতার পর থেকে ভারত এখনও পর্যন্ত 5টা টি-20 সিরিজ খেলেছে, এই 5টাতেই তারা জয় পেয়েছে। তার মধ্যে 3টা বিদেশ সফরে গিয়ে জিতেছে আর 2টো কিন্তু আমরা ঘরের মাটিতে জিতেছি। আর তার থেকেও বড় যে উল্লেখযোগ্য বিষয়, এই 5 সিরিজের মধ্যে ভারত মোট ম্যাচ খেলেছে 20টা, তার মধ্যে 17টাতেই আমরা জয় পেয়েছি। আমরা যে সিরিজগুলো কোনো রকমে জিতেছি খুব ক্লোজ মার্জিনে গিয়ে, বিষয়টা তা কিন্তু নয়। আমরা একেবারে প্রতিপক্ষকে দুর্মুষ করে দিয়েছি, কিংবা কোনো কোনো সিরিজে তো অপোনেন্টকে একবারে পুরোপুরি হোয়াইট ওয়াশই করে দিয়েছি। ওই জিম্বাবুয়েকে আমরা 4-1 ব্যবধানে হারিয়েছিলাম সিরিজ, তারপরে শ্রীলঙ্কায় গিয়ে শ্রীলঙ্কাকে 3-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ করেছি। তারপর বাংলাদেশ আমাদের এখানে খেলতে এসেছিলো, সেখানেও তাদেরকে 3-0 হারিয়েছি। তারপর সাউথ আফ্রিকায় গিয়ে সাউথ আফ্রিকাকে আমরা 3-1 ব্যবধানে সিরিজ হারিয়ে এসেছি। আর একটা কথা মনে রাখবেন, সাউথ আফ্রিকার ওই দলটা কিন্তু মানে যথেষ্ট অভিজ্ঞ দল ছিল। গত বছর টি-20 বিশ্বকাপে সাউথ আফ্রিকার যে টিমটা খেলেছিল, ওই টিম থেকেই বেশিরভাগ প্লেয়ার ওই সফরের আর কি সিরিজটাতেও খেলেছিল। তুলনামূলকভাবে ভারতের এই দলটা কিন্তু অনেকটাই অনভিজ্ঞ ছিল, শুধুমাত্র ওই ক্যাপ্টেন সূর্যকুমার আর হার্দিক পান্ডিয়াই একটু সিনিয়র মেম্বার ছিলেন। আর বাদবাকি প্রায় এই দলের সব মেম্বারই তুলনামূলক অনেকটাই নতুন, অনেকটাই অনভিজ্ঞ, যাদের কিনা ইন্টারন্যাশনাল ক্রিকেটের টানা 2 বছরও খেলার অভিজ্ঞতা নেই। আর এরপর সদ্য সমাপ্ত ইংল্যান্ডের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজের কী ফলাফল হলো সেটা তো আপনারা দেখতেই পেলেন। 4-1 ব্যবধানে ইংল্যান্ডকে আমরা একেবারে উড়িয়ে দিয়েছি, গুড়িয়ে দিয়েছি। ইংল্যান্ড কিন্তু কোনো মানে সহজ প্রতিপক্ষ ছিল না, তারা কিন্তু 2-2বারের টি-20 বিশ্বকাপ শিরোপা জয়ী। তো সেই ইংল্যান্ডকে আমরা যখন এই ঘরের মাটিতে মানে এক প্রকার বলতে গেলে প্রায় বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই হারিয়েছি, মানে ইংল্যান্ডের হয়ে সেভাবে কেউই আর কি প্রতিরোধ গড়ে তুলতে পারেনি এই সিরিজে, মানে ভারতকে চোখ রাঙানি দেওয়ার মতো সেরকম কোনো পারফরমেন্সই ইংল্যান্ডের সাইড থেকে আসেনি বলতে পারেন। তো ভারতের এই দলটাকে নিয়ে আমরা তো এই কারণে স্বপ্ন দেখতেই পারি। আর তাছাড়া ভারতের এই যে বর্তমান সেট আপটা খেলছে, রোহিত শর্মা, বিরাট কোহলি আর রবীন্দ্র জাদেজা অবসর নেওয়ার পর থেকে, এই কোচ গৌতম গম্ভীরের অধীনে, পার্টিকুলারলি ভারতের ক্যাপ্টেন যখন হয়েছেন সূর্যকুমার যাদব ওই গত শ্রীলঙ্কা সফর থেকে, তারপর থেকেই বলতে গেলে তারা টি-20-র জন্য এই দলটা আস্তে আস্তে প্রায় এক প্রকার নতুনভাবে গুছিয়েছে। এই 15-16 জনের একটা ফিক্স সেট আপ বানানোর চেষ্টা করেছে, বা এখনও পর্যন্ত এই দলটাকেই তারা মেনটেন করতে পেরেছে। এই দলের যে ব্যাটিং শক্তি, টপ অর্ডার, মিডিল অর্ডার, লোয়ার মিডিল অর্ডার, মানে যথেষ্ট ব্যালেন্সড। এছাড়া অলরাউন্ডারদের তো এই দলে এক প্রকার আধিক্যের শেষ নেই। পেস বোলিং অলরাউন্ডার, স্পিন বোলিং অলরাউন্ডার, একেবারে বলতে গেলে পারফেক্ট ব্যালেন্স আর কম্বো এই জায়গাটায় রয়েছে। এছাড়া বোলিং শক্তি, সেটাও তো আর কি বলতে গেলে আগের মানে যে কোনো দলের তুলনায় এই ভারতের এই টি-20 টিমের বোলিং শক্তিটা অনবদ্য। পেস বোলিং বলুন, স্পিন বোলিং বলুন, মানে কোনো জায়গাতেই আর কি কোনো কিছুর কমতি নেই। এর আগে আমরা যে জিনিসটা মানে সব অভাবে ভুগতাম সবচেয়ে বেশি, সেটা হচ্ছে পেস বোলিং অলরাউন্ডার। কিন্তু এই মুহূর্তে ভারতের এই টি-20 টিমে তিনজন পেস বোলিং অলরাউন্ডার রয়েছে, তার মধ্যে সবচেয়ে সিনিয়র হার্দিক পান্ডিয়া। এর আগে ব্যাপারটা কি হতো, হার্দিক পান্ডিয়া যদি কোনো কারণে চোট পেতেন কিংবা অফ ফর্মে থাকতেন, হার্দিক পান্ডিয়ার আমরা প্রপার রিপ্লেসমেন্ট পেতাম না। তো ওই জায়গায় তখন ভারতীয় দলকে যথেষ্ট স্ট্রাগল করতে হতো। কিন্তু এই টিমটার মধ্যে হার্দিক পান্ডিয়ার 2জন আর কি বিকল্প রয়েছেন, শিবম দুবে আর নীতিশ কুমার রেড্ডি। হার্দিক পান্ডিয়া যদি কারণে মানে কোনো কারণে চোটের কবলেও পড়েন, তাতেও আমাদের চিন্তা করার কোনো কারণ বা প্রয়োজন থাকবে না। এছাড়া মানে এই মুহূর্তে এই টিমটার বোলিং আর কি মানে স্পেশালি স্পিন বোলিংয়ের দায়িত্ব সামলাচ্ছেন বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণই, আকসার প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, এদের মতো বোলাররা। পেস বোলিংয়ের দায়িত্বও রয়েছেন আর্শদীপ সিং, মোহাম্মদ শামি, ইভেন এরপরে মোহাম্মদ সিরাজও ফিরে আসতে পারে, তারপর জাসপ্রীত বুমরা, এরাও ফিরে আসতে পারবে। মানে এরা তো আর কি ওই আগামী বছর টি-20 বিশ্বকাপের আগে দলে ফিরবেনই, এই সিনিয়র প্লেয়াররা। তখন এই দলটা আরও অনেক বেশি শক্তিশালী, আরও অনেক বেশি ভয়ঙ্কর হয়ে উঠবে। এই দলটার সাথে ওই যে আমি বলছিলাম সিনিয়র প্লেয়াররা কারা কারা ফিরতে পারেন বলুন তো, ওই শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, ঋষভ পান্ত, জাসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি, ইভেন কুলদীপ যাদব। কুলদীপ যাদব যদি ফিরে আসে তাহলে তো মানে স্পিন ডিপার্টমেন্টটা একেবারে পুরোপুরি পরিপূর্ণ হয়ে যাবেন। তো এই 5-6 জন সিনিয়র প্লেয়ার যদি এই দলটার সাথে যোগ দেয়, আর ওই দলটায় যদি আগামী বছর টি-20 বিশ্বকাপে পার্টিসিপেট করে, তখন ডেফিনেটলি এই দলটা থেকে অনেকে কাটছাট হয়ে যাবেন, কারণ দলটা তো রাখতে হবে 15 জনের। তো তারপরেও আর কি ওই সিনিয়র প্লেয়ারদের ইনক্লুশনে এই দলটা মানে এই টি-20 সাইডটা আরও অনেক বেশি ভয়ঙ্কর, আরও অনেক বেশি বিধ্বংসী হয়ে উঠবে। আর তাছাড়া ভারতের মানে এই দলটায় কিন্তু ওপেনারের অভাব নেই। মানে এক ওপেনার যদি কোনো কারণে চোট আঘাতের কবলে পড়েন কিংবা অফ ফর্মে চলে যান, বিকল্প একাধিক ওপেনার কিন্তু এই দলটায় অপেক্ষা করে রয়েছেন। তো সেই কারণেই সব দিক থেকে দেখতে গেলে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং,
অলরাউন্ডারশিপ, সব দিক থেকে ভারতের এই দলটা মানে এক প্রকার বলতে গেলে অপ্রতিরোধ্য, অতুলনীয়। মানে যে কোনো প্রতিপক্ষই ভারতকে কিন্তু এই জায়গায় মানে ভয় পাবে, ভয় পেতে এক প্রকার বাধ্য। আর ভারত তো মানে এই অল্প কয়েকদিনেই মানে টি-20 বিশ্বকাপ শেষ হওয়ার পর এখনও পর্যন্ত ওই মানে 6-7 মাসের মধ্যেই ভারত কিন্তু এই মানে তুলনামূলক অনেক নতুন একটা দল নিয়ে, সেটা দেশের মাটিতে বলুন কিংবা বিদেশের মাটিতে বলুন, নিজেদের শক্তির কিন্তু জানান দিয়ে এসছেন। তো সেই কারণেই আমি আবারও বলছি, আগামী বছর ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে চলা ওই টি-20 বিশ্বকাপে আমরা কিন্তু ওই বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখতেই পারি। ওই শিরোপা ধরে রাখার যে একটা আশা বা ইচ্ছা, সেটা কিন্তু আমরা ওই জায়গায় পোষণ করতেই পারি। এর আগে 9খানা টি-20 বিশ্বকাপের আসর বসেছিল, সেখানে কিন্তু কোনো দলই ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হতে পারেনি। তো ভারতের এই দলটার সামনে সেই সুযোগটা রয়েছে, মানে ওই কীর্তিটা গড়ে এই জায়গায় নতুন করে একটা ইতিহাস লেখার, দেশের মাটিতে টি-20 বিশ্বকাপ জিতে সেই স্বপ্নটাকে আমরা যেন জিয়ে রাখতে পারি, আবার যেন আমরা একটা নতুন ইতিহাস লিখতে পারি। তো আপনারাও কি আমার মতোই মনে করেন ভারতের এই বর্তমানে টি-20 দলটা যেরকমভাবে পারফর্ম করে চলেছে, আর তার সাথে সিনিয়র প্লেয়াররা যদি ওই জায়গায় ইনক্লুড হয়ে যান, তাতে করে এই দলটার শক্তিমত্তা আরও কয়েক গুণ বেড়ে যাবে, যে কোনো প্রতিপক্ষের জন্য তারা ভয়ঙ্কর হয়ে উঠবে, একেবারে নাইটমেয়ারও হয়ে উঠতে পারে। আর তার সাথে আগামী বছর টি-20 বিশ্বকাপ জয়ের ওই জায়গায় প্রবল সম্ভাবনা রয়েছে, একেবারে হট ফেভারিট হয়ে টিম ইন্ডিয়া মাঠে নামতে চলেছে। কি মনে করেন আপনারা? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি?